ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা এসছে কোথা থেকে? যেটা এসছে কিন্তু আরবিআই থেকে। দেখুন আরবিআই কি? আরবিআই হচ্ছে ফাইন্যান্সিয়াল যতগুলো, তার মধ্যে ব্যাংক বলুন, এনবিএফসি বলুন, সেই সব কোম্পানিগুলোর হেড কিন্তু হচ্ছে আরবিআই। এবং আরবিআই কিন্তু ব্যাঙ্কগুলো বলুন, ফাইন্যান্সিয়াল যেসব এনবিএফসি কোম্পানিগুলো আছে সেগুলো বলুন, সব কটাকে কিন্তু মনিটাইজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই কোম্পানিগুলো বা ব্যাঙ্কগুলো যদি কোনো ডিফল্ট করে বা কোনো রুলস রেগুলেশন না মানে, তাহলে কিন্তু আরবিআই তখন সেই কোম্পানিগুলোকে বাধ্য করে সেগুলো মানানোর জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফাইন্যান্সিয়াল জগতে আরবিআই কিন্তু একটা মেন বডি বলতে পারে। তো কিছুদিন আগে আমরা দেখেছিলাম কি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে নিয়ে কিন্তু একটা বড় ঘোষণা করেছিল আরবিআই। সেরকমই কিন্তু আরেকটা ঘোষণা পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু আজকে ওই স্টকটা 20% লোয়ার সার্কিট মেরেছে। তো দেখুন, যখন আমরা পেটিএমকে নিয়ে ঘোষণাটা শুনেছিলাম তখন থেকে কিন্তু পেটিএম কন্টিনিউয়াসলি নিচে পড়ছিল পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে নিয়ে। এই কোম্পানিটাও নিয়ে কিন্তু একটা ভালো খারাপ নিউজ, কাস্টমারদের জন্য ভালো, কিন্তু ওই কোম্পানির জন্য একটা খারাপ নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে। চলুন আগে দেখি। এবং সেই কোম্পানির খারাপ নিউজ, সেই কোম্পানি তো 20% পড়েছে, ঠিক আছে, আদার্স তাদের যে কম্পিউটার যেসব কোম্পানিগুলো আছে তারা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো সেটাও দেখবো যে কোন কোম্পানিগুলোর ফায়দা হতে পারে। চলুন যাওয়া যাক। এই যে আইআইএফএল ফাইন্যান্স লিমিটেড, এই কোম্পানিটার ওপরেই কিন্তু আরবিআই কিছু রেস্ট্রিকশন এনেছে। তো চলুন দেখে নিই যে কোম্পানিটার ওপর আরবিআই কী রেস্ট্রিকশন এনেছে। দেখুন, তার জন্য কিন্তু দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকে 20% লোয়ার সার্কিট মেরেছে। তো কোম্পানিটা যখন 20% লোয়ার সার্কিট মেরেছে, সেখানেই কিন্তু কোম্পানিটা আর উপরে ওঠেনি। আজকে সারাদিন মার্কেটে কিন্তু কোম্পানিটা 20% লোয়ার সার্কিট মেরেই ক্লোজ হয়েছে। তো দেখুন, রিসেন্টলি দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা এক বছরে ভালো রিটার্ন দিয়েছিল, তার হাইয়ে চলছিল। এখন কিন্তু 20% লোয়ার সার্কিট মারার জন্য অনলি ফর 5% হচ্ছে প্রফিট দেখাচ্ছে এক বছরে। আমরা যদি 5 বছরে দেখি তাহলে 160% প্রফিট দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অল টাইম হাইয়ের কাছাকাছি চলছিল। তো আজকে খারাপ নিউজ পাওয়ার জন্য কিন্তু কোম্পানিটা হচ্ছে 20% পড়েছে। তো কোম্পানিটা নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি। দেখুন, আরবিআই কিন্তু অর্ডার দিয়েছে কি, গোল্ড লোন এখন বন্ধ রাখতে, অর্থাৎ ব্যান করেছে কিন্তু বলতে পারেন। যে আইআইএফএল ফাইন্যান্স যে কোম্পানিটা, এই কোম্পানিটা গোল্ড লোন প্রোভাইড করতো। তো সেই গোল্ড লোন কিন্তু আরবিআই বলছে বন্ধ রাখতে। চলুন দেখে নিই কেন বন্ধ রাখতে বলছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী করেছে, ইম্পোজ করেছে ইমিডিয়েট ব্যান আইআইএফএল ফাইন্যান্স ফ্রম প্রোভাইডিং কিসের জন্য, গোল্ড লোনের জন্য। তো এই গোল্ড লোনের জন্য হঠাৎ করে আরবিআই কেন ব্যান করেছে? দেখুন, প্রতি কটা প্রোডাক্টের বা প্রতি কটা জিনিসের কিন্তু একটা ভ্যালুয়েশন থাকে। তো সেরকম কিন্তু ধরুন আপনি গোল্ড নিয়ে যাচ্ছেন গোল্ড লোনের জন্য, তো তার একটা ভ্যালুয়েশন তারা বের করবে এবং বের করে তার বেসিসে হচ্ছে গোল্ড লোন প্রোভাইড করবে, যেখানে কোম্পানির রিস্ক কম থাকবে। তো এখানে কিন্তু জিনিসটা উল্টো হয়ে গেছে। কীরকম? আপনি যে গোল্ডটা নিয়ে যাচ্ছেন লোনের জন্যে, তো কোম্পানি ভ্যালুয়েশন বের করেছে, তো ভ্যালুয়েশন যা বের করেছে তার বেশি কিন্তু লোন প্রোভাইড করছে, কেন? ইন্টারেস্ট ইনকামের জন্য। এইখানেই হয়েছে কিন্তু কোম্পানিটার ফল্ট। এবং আরবিআই কিন্তু এই ফল্টটাকে ধরতে পেরেই এই কোম্পানিটাকে কিন্তু গোল্ড লোনকে আপাতত ব্যান করেছে। এবার বলতে পারেন এই ক্ষেত্রে কী হবে, কোম্পানির কী প্রবলেম হবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে গোল্ড নিয়ে এসছে, যে লোন নিচ্ছে, তার তো লাভ হবেই, কারণ তার যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনের থেকে সে বেশি লোন পেয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই সে যদি গোল্ড লোন যে ইন্টারেস্ট বা লোনটা যদি সে না দেয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে কিন্তু আইআইএফএল ফাইন্যান্সের। তো কোম্পানির আস্তে আস্তে এনপিএ বাড়বে, প্রভিশন বাড়বে, আস্তে আস্তে কিন্তু কোম্পানি ব্যাড লোন হিসেবে ডিক্লেয়ার করবে। তো কাস্টমারের কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে কার? প্রবলেমটা হচ্ছে কোম্পানির। আর কোম্পানির যখন প্রবলেম হবে, কোম্পানি যদি কোনো কারণে ডিফল্ট করে এবং কোম্পানি যদি কোনো কারণে বন্ধ হয়, তো এই কোম্পানিতে যারা হচ্ছে টাকা রাখছে তাদের কিন্তু প্রবলেম হবে, যেহেতু কোম্পানিটা হচ্ছে এনবিএফসি কোম্পানি। তো কাস্টমারদের কথা মাথায় রেখে কিন্তু আরবিআই সবসময় এরকম বড় বড় পদক্ষেপ নেয়, যেখানে কাস্টমাররা যেন সাফার না হয়। মূলত এই কারণে কিন্তু আজকে এই কোম্পানিটা 20% লোয়ার সার্কিট মেরেছে। তাহলে বোঝা গেল যে কোম্পানিটার ফল্টটা কি। এবার এই যে গোল্ডেন সেগমেন্টে কোম্পানিটার বিজনেস বন্ধ হলো,
প্রিভিয়াস যেগুলো চলছিল সেগুলো চলবে, কিন্তু নতুন কোনো গোল্ড লোন কিন্তু কোম্পানিটা দিতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কার লাভ হবে? এই সেগমেন্টে যেসব কোম্পানিগুলো কাজ করে তাদের লাভ হবে। চলুন এই সেগমেন্টের নাম্বার ওয়ান যে কোম্পানি আছে সেই কোম্পানি দেখি। দেখুন এই সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানিকে মুথুট ফাইন্যান্স। তো আজকে মুথুট ফাইন্যান্সের স্বাভাবিকভাবেই এর কম্পিটিটর ব্যান্ড হয়েছে, তো এই কোম্পানির হচ্ছে বিজনেস বাড়বে। তো এই জন্যে কিন্তু আজকে মুথুট ফাইন্যান্সকে দেখলে দেখা যাবে কিন্তু ভালো একটা ওপেন হয়েছে কোম্পানিটা, কোনো এক সময় 10%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তারপরে বলতে পারেন প্রফিট বুকিংয়ের জন্য নিচে এসছে। তো এই কোম্পানিটা কিন্তু গোল্ড লোন সেগমেন্টে কাজ করে, শুধু গোল্ড লোন নয়, গোল্ড লোনের পাশাপাশি কিন্তু কোম্পানি কী কাজ করছে, কোম্পানি কিন্তু ইন্স্যুরেন্সের কাজ করছে এবং মানি ট্রান্সফার তো করছেই, মর্টগেজ লোনও কিন্তু কোম্পানি দেয়। তারপরে মিউচুয়াল ফান্ড বলুন, সেখানেও কিন্তু কোম্পানির এক্সপোজার রয়েছে। তার পাশাপাশি কোম্পানি হোম লোন বলুন, কার লোন বলুন, এইসবও কিন্তু কোম্পানি প্রোভাইড করে। তাহলে কোম্পানির যে বিজনেস আছে সেই বিজনেসটা কিন্তু ডাইভার্সিফাইড বিজনেস। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখা যাবে কোম্পানি কিন্তু কত বছর ধরে কাজ করছে, দেখুন 85 ইয়ার্স। তো কোম্পানির মেন বিজনেস কি? গোল্ড লোন। গোল্ড লোনের পাশাপাশি কিন্তু কোম্পানি এই জিনিসগুলো প্রোভাইড করে এবং ব্যাঙ্কিং সেক্টরে যা কাজ হয় এই কোম্পানিটা কিন্তু সেই কাজও করে। কোম্পানিটা কিন্তু ইন্ডিয়া নয়, তার পাশাপাশি কোম্পানিটার বিজনেস ইউকে বলুন, ইউএসএ বলুন, আরব এমিরেটে বলুন, এইসব জায়গাও কিন্তু ছড়িয়ে আছে। দেখুন 5,000 কোম্পানির ব্রাঞ্চেস রয়েছে আমাদের ভারতবর্ষে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস ওয়েল ডাইভার্সিফাইড, ওয়েল অ্যান্ড গুড। বিজনেসও দেখলাম এবং তার পাশাপাশি আমরা কোম্পানির রিজার্ভ যদি দেখি, অর্থাৎ ব্যালেন্স শিট যদি দেখি, তাহলে দেখা যাবে দেখুন রিজার্ভ কোম্পানির কত ছিল 5 বছর আগে, 9,300, সেটা 11,000, 11,000টা কত এসছে, 11,000টা 14,800, 17,900, 17,900টা 20,600। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সেটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কত, 6,461 crore কিন্তু কোম্পানির কাছে ক্যাশ রয়েছে। দেখুন বোরোয়িং দেখালাম না কেন, কারণ এনবিএফসি কোম্পানি স্বাভাবিকভাবে বোরোয়িং থাকবেই। শুধু এনবিএফসি কোম্পানি না, ফাইন্যান্সিয়াল সার্ভিসের সঙ্গে রিলেটেড যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানির কিন্তু বোরোয়িং থাকবে মাস্ট। সেটা ব্যাংক বলুন, সেটা এনবিএফসি বলুন, সবকটার ক্ষেত্রে কিন্তু একই রকম। আমি যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে কত, 6,800, 8,700, 10,500, 10,500টা কত, 11,000 গেছে। 11,000টা 2023-এ একটু কমেছিল, তার জন্য কিন্তু কোম্পানিটা পড়েছিল। তারপরের কোয়ার্টারগুলো দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানি যে রেভিনিউ সেটা কিন্তু বাড়িয়েছে, অর্থাৎ 2024-এ সেটা কিন্তু আমরা দেখতে পারবো মার্চ পার হলে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, 5 বছর আগে 1,900, 3,000, 3,700, 3,700টা কোথায় এসছে, 3,900, 3,900টা 2023-এ কিছুটা কমেছিল। এখন কিন্তু কোম্পানি ভালো করছে, কারণ এই সময় কমেছিল কারণ আরবিআই কিন্তু কন্টিনিউয়াসলি কী করছিল, রেট হাইক করছিল। স্বাভাবিকভাবে রেট হাইক করলে কিন্তু সেই সময়টা অর্থাৎ 2023-এ কিন্তু ম্যাক্সিমাম ব্যাংক বলুন, এনবিএফসি বলুন, 2023-এ কিন্তু এই হালটাই হয়েছিল 22-23-এ। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 73.4% স্টেক হোল্ড করছে, এফআইস ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর 8.3% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 14.6% স্টেক হোল্ড করছে এবং পাবলিক কিন্তু অনলি 3.7% রয়েছে। তাহলে প্রোমোটার এফআইএস ডিআইএস কতটা স্টেক হোল্ড করছে? প্রোমোটার এফআইএস ডিআইএস কিন্তু 94%-এর ওপরে স্টেক হোল্ড করছে। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, তাহলে ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে কিন্তু মিউচুয়াল ফান্ড 13.88% স্টেক হোল্ড করছে, 25টা মিউচুয়াল ফান্ড রয়েছে, এসবিআই 8%-এর ওপরে স্টেক হোল্ড করছে, আইসিআইসিআই ব্যাংক কিন্তু 4%-এর ওপরে স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখলে দেখা যাবে 8%-এর ওপরে স্টেক হোল্ড করছে, 429টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে এবং ব্যাংক ও ইন্স্যুরেন্স সামান্য কিছু রয়েছে। ওকে, তো এই যে মিউচুয়াল ফান্ড এবং ফরেন পোর্টফোলিও ইনভেস্টার কেন স্টেক হোল্ড করছে? কোম্পানির বিজনেসের দম আছে। আমি যদি মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত, 54,000 কোম্পানিটার মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। পি রেশিও দেখলে দেখা যাবে 14, অ্যাট্রাকটিভ পি রয়েছে। ডিভিডেন্ড ইল্ড কত আছে, 1.61%। আরও রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 12 রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে কত রয়েছে, 17.6 রয়েছে। কোম্পানির ফেস ভ্যালু কত আছে, ফেস ভ্যালু কিন্তু 10 আছে, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। দেখুন যেটা একটু আগে বলছিলাম, কোয়ার্টার বেসিস যদি আমরা রেজাল্টটা দেখি, তাহলে কোম্পানি কিন্তু কোয়ার্টার বেসিস তার রেজাল্টটা কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করছে। অর্থাৎ এই যে এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার 2024-এর, আর এটা হচ্ছে 2023-এর লাস্ট কোয়ার্টার, অর্থাৎ কোয়ার্টার 4। তো দেখলে দেখা যাবে কিন্তু 2023-এ কোম্পানির রেজাল্ট কিছুটা খারাপ হয়েছে, যেটা একটু আগে আমরা পিএনএলে দেখলাম। কিন্তু আমি বলেছিলাম যে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে, তো এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে কোম্পানি কোয়ার্টারলি কিন্তু তার রেজাল্টটাকে ইমপ্রুভমেন্ট করছে, যেটা আমি কিন্তু 2024-এর মার্চ শেষ হলে পেয়ে যাব। তো স্যার আরবিআইয়ের একটা
ইমপ্লিমেন্ট দেখলাম আইআইএফএল এর ওপরে, এবং তার কম্পিটিটর হিসেবে কিন্তু আমরা কী করলাম, মুথুট ফাইন্যান্সকে নিয়ে স্টাডি করলাম। বিজনেস ওয়েল অ্যান্ড গুড। আইআইএফএল কিন্তু গোল্ড লোন ব্যান করেছে আরবিআই, কদিন পর্যন্ত থাকবে সেটা আইআইএফএল ভালো কাজ করলে আরবিআই কিন্তু উঠিয়ে দেবে। তো কম্পিটিটর হিসেবে কিন্তু আমরা এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারি মুথুট ফাইন্যান্সকে নিয়ে, যেই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবং বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে, যার জন্য কিন্তু কোম্পানিটা ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে। আমরা যদি এক মাসে রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 43% রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? কারণ আমি একটু আগে বললাম যে 2024 কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স করছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 139% রিটার্ন দিয়েছে। 2023 কোম্পানিটা খারাপ পারফরমেন্স করেছিল বলে কোম্পানিটা নিচে এসেছিলো, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু সুযোগ কোম্পানিটা বাই করার। তো এই ছিল আলোচনাটা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।